রাধে রাধে বন্ধুরা, আমাদের হেলদি অ্যান্ড আনহেলদি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো দৃশ্য দেখে বুঝতেই পারছো সবাই মিলে যে আমরা কোথায় আছি। বর্তমানে চলে এসেছি এয়ারপোর্টে। তো রাত যখন 12টাও বাজেনি তখনই আমরা পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে। কিন্তু সারা রাত আমাদের বসে থাকতে হয়েছে। কেন কি আমাদের ভোরবেলায় ফ্লাইট ছিল। আদৌ রাতে কোনো গাড়ি পাবো কি পাবো না সেই আশঙ্কায় আমরা সারা রাত এয়ারপোর্টে বসেছিলাম। তো ফাইনালি যখন ভোরে টাইম হলো আমাদের ফ্লাইটের, তখন আমরা এসে বসে পড়েছি। হ্যাঁ, সোয়েটার পরতে হয়েছে, কিন্তু খুব ঠান্ডা ফ্লাইটের ভেতরে থাকে, তাই জন্য আমার একটু ঠান্ডার সমস্যা হয়। তাই জন্য আমি সোয়েটার পরে নিয়েছিলাম। তো ওই যে ছাড়তে ছাড়তে ভোর হয়ে গেছে। তো যাচ্ছে এখন প্লেন। এবার যাব আমরা হচ্ছে আন্দামানের পোর্ট ব্লেয়ারে আর কি থামবে। তো হ্যাঁ, চলো যাই সবাই মিলে। তো দেখবে। আর হ্যাঁ, আমরা কত দিনের জন্য গিয়েছি সব ডিটেলসে জানাবো। আর প্রতিটা দিনের জন্য আলাদা আলাদা ব্লগ আমি দেখাবো, যাতে যারা তোমরা যখন যাবে যাতে তোমাদেরও সুবিধা হয়। আর পার্সোনালি গেছি নাকি কোনো ট্যুর গাইডেন্সের মাধ্যমে গিয়েছি, তো সেটাও ডিটেলসে জানিয়ে দেবো। আমরা আন্দামানে থেকেছি প্রায় 6 দিন। তো 6 দিন আমাদের কেমন কি খরচ হলো, ঠিক আছে, তো সব কিছুর ডিটেলসে তোমাদেরকে জানাবো, যাতে তোমাদেরও সুবিধা হয় যেতে। সব কিছু জানতে হলে পুরো আন্দামান ট্রিপটা কিন্তু আমাদের সাথে থাকতে হবে। আমি 6 দিনের 6টা ভিডিও আমি আপলোড করব। তো এক একটা ভিডিওতে পুরো ডিটেলসে সব কিছু শেয়ার করব। তো সবটা ভিডিওটা কিন্তু ফুল দেখতে হবে। তো কথা বলতে বলতে প্রায় এই যে যাচ্ছি, কি সুন্দর লাগে প্লেনে এভাবে ওপর থেকে দেখতে। ছোট ছোট বাড়ি ঘর লাগে, ছোট ছোট লেকগুলো মনে হয় বড় বড়, লেকগুলো মনে হয় কত ছোট ছোট। তো যাই হোক, খুবই অসাধারণ লাগছে এভাবে দেখতে দেখতেই আর কি যাচ্ছিলাম আমরা পুরো জার্নিটা। আর ওখানে গিয়ে কেমন কি হোটেলে থেকেছি, কেমন কি বাজেট ছিল প্রতিটা হোটেলের, কেমন কি সার্ভিস ছিল, হ্যাঁ, সব কিছুই ডিটেলসে জানিয়ে দেবো। সঙ্গে থাকো আর আমাদের চ্যানেলকে ফলো করো।